আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাইদ নাদিমুল হাসান, ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড অ্যান্ড সিইও অফ কোরিকুয়েট কনসালটেন্সি। আজকে আপনাদের সাথে একটা দেশ নিয়ে কথা বলবো যেটা আপনারা অনেকে জানেন এবং খুব আন্ডাররেটেড একটা কান্ট্রি বলবো আমি। কারণ বাংলাদেশ থেকে ইউজুয়ালি যারা যায় তারা আমরা দেখি যে ইউরোপের জার্মানি, ফ্রান্স, তারপরে স্পেন অ্যান্ড দেন ইউকে, আয়ারল্যান্ড এইসব দেশগুলোতে ইউজুয়ালি যায়। বাট there is a hidden gem of Europe, which is a Schengen country, and it is Southern Europe আর আফ্রিকার কোস্টাল মেডিটেরিয়ান একটা কান্ট্রি। সো আমি আজকে কথা বলবো মাল্টা নিয়ে। এটা শ্যানজেনভুক্ত কান্ট্রি, এই জন্য এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি। এখানে টিউশন ফিস বাংলাদেশ থেকে যেতে 5,000 থেকে 12,000 ইউরোর মতো টিউশন ফিস আপনার খরচ হবে আর কি। সো এখানে আন্ডারগ্রেড করতে গেলে আপনার এইচএসসিতে 2.75 প্লাস এরকম মার্কস থাকতে হবে। আর পোস্ট গ্র্যাজুয়েটের জন্য মাস্টার্সের জন্য আপনার 2.75 থেকে 3 এর মতো মার্কস থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েটে, মানে লাস্ট একাডেমিক আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে আর কি। সো রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে অন্যান্য যেসব দেশ আছে ইউরোপে সেরকমই আপনার অল ট্রান্সক্রিপ্টস লাগবে, প্লাস আইএলস, এমওআই থাকলে এমওআই সব ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করে না, খুব লিমিটেড সংখ্যক অ্যাকসেপ্ট করে, বাট যদি থাকে এটা ভালো। এসওপি, অবশ্যই এসওপিটা ইম্পর্ট্যান্ট। এসওপি নিয়ে আমার আলাদা ভিডিও আছে যেখানে আপনি বলবেন যে ওই দেশটাতে কেন যাবেন, ওই ইউনিভার্সিটিতে কেন, সেম পড়া তো আপনি বাংলাদেশেও পড়তে পারতেন। সো এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে। আর আপনার কোর্স শেষ করার পরে আপনি দেশে ব্যাক করবেন না অন্য কোথাও যাবেন, এই জিনিসগুলো আর কি। এরপরে সিভিতে আপনার যা যা করেছেন এ পর্যন্ত একাডেমিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এভরিথিং থাকতে হবে। এটা ইউরো স্ট্যান্ডার্ডের যে ইউরোপাস সিভি থাকে এটা দিলে বেটার। তারপরে পরবর্তীতে আসতেছে আপনার অফার লেটারের যে বিষয়টা। অফার লেটারের জন্য আপনি অ্যাপ্লাই করে দিবেন। এটা এজেন্সির থ্রুতেও করতে পারেন, নিজেরাও করতে পারেন। তারপরে আপনাকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবে, যেটার মধ্যে আপনাকে দেখা থাকবে ডেপোজিট কত, টিউশন ফিজের ডেপোজিট করতে হবে, অথবা আপনি রিফান্ড পলিসি কী এভরিথিং এখানে ডিটেল থাকবে। সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, সাইন করবেন এবং টিউশন ফিজের পার্ট পেমেন্ট 50% টু 100% ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ আপনাকে টিউশন ফিজের একটা পার্ট পেমেন্ট করতে হবে। তারপরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। তো ভিসার অনেকগুলো বিষয় আছে এখানে। তার আগে আমি একটু বলে রাখি লিভিং এক্সপেন্স। মাল্টাতে লিভিং এক্সপেন্স আপনার প্রায় 1,000 ইউরোর কাছাকাছি। অনেকে বলে 594, আমি মনে করি না এটা এখন স্ট্যান্ডার্ড একটা এখন যে কোনো জায়গায় আপনি যে কোনো ইউরোপের কান্ট্রিতে 1,000 ইউরোর কাছাকাছি, সবগুলোতে 1,000 ইউরোর কাছাকাছি লিভিং এক্সপেন্স যাবে। সো এটাও আপনার 1,000 ইউরোর কাছাকাছি ধরতে হবে। তারপর আপনার ভিসা যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ভিএফএসের একটা খরচ আছে। হ্যাঁ, বাংলাদেশে ভিএফএসের খরচটাকে অ্যাড করতে হবে। অ্যাকোমোডেশন, আপনি যে ওই দেশে যাবেন অ্যাকোমোডেশন বুকিং করার, অ্যাকোমোডেশনের আপনি ম্যানেজ করেছেন কিনা এগুলো প্রমাণ দিতে হবে। মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স যেটা 200 থেকে 600 ইউরো এরকম একটা অ্যামাউন্ট দিতে হবে। ফ্লাইট রিজার্ভেশন ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন। ফ্লাইটটা অ্যাকচুয়াল টিকিট বুক করবেন না, ফ্লাইট রিজার্ভেশন করতে বলেছে, ঠিক আছে? তো ফাইনালি আপনার ভিসা ফিস হচ্ছে 150 ইউরোস, আর ভিএফএসের তো একটা চার্জ আছে সেটা আপনারা জানেন। তো মাল্টাকে কেন চুজ করবেন? মাল্টা শ্যানজেন কান্ট্রি ফার্স্ট অফ অল। মাল্টা থেকে আপনি অন্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করতে ইজি হবে। আর এটা সাউদার্ন ইউরোপের একটা কান্ট্রি, ইউরোপের টাচটা পাবেন। পার্ট টাইম ওয়ার্ক করে আপনার লিভিং কস্ট ব্যান আদার্স এক্সপেন্স উঠাতে পারবেন, বাট ফুল টাইম টিউশন ফিস আমি কখনো বলি না কাউকে, এটা আসলে বলা উচিত না। এটা খুব কম সংখ্যক মানুষই পারে ভ্যাকেশনে বা বন্ধের সময় কাজ করে তুলতে পারে, বাট এটাকে আমি ঢালাওভাবে বলি না বা প্রচার করি না আর কি। ইউজুয়ালি প্রথম দিকে বাসা থেকে আপনারা সাপোর্ট নিয়ে যাবেন, তাহলে আপনি পড়ালেখায় মনোযোগ দিতে পারবেন। নতুন একটা দেশ, নতুন একটা এনভায়রনমেন্ট, এরপর আপনি আস্তে আস্তে নিজেরগুলো গুছিয়ে খরচ বা আদার্স এগুলো ম্যানেজ করতে পারবেন। সো একটু শেষ করি, রাউন্ড আপ করি। এখন প্রায় এপ্রিলের শেষের দিক, মে মাস চলে আসতেছে। অনেকগুলো দেশের আপনার ডেডলাইন চলে আসছে, ইউরোপের বলেন, অনেকগুলো শেষও হয়ে গেছে, যেমন স্কলারশিপের অনেকগুলো শেষ, আবার নর্মালি যেগুলো সেলফ ফান্ডেড সেগুলো এখনও কয়েকটা আছে। যেমন ইউকের জন্য এখনও সময় আছে, চায়নার জন্য এখনও সময় আছে, মালয়েশিয়ার জন্য, অস্ট্রেলিয়ার জন্য এখনও সময় আছে। সো এগুলো আপনারা ট্রাই করতে পারেন। ক্যানাডার জন্য এই বছরে সময় একদমই নাই বললে চলে। তাও যদি একদম লাস্ট মোমেন্টে সব রেডি থাকে তাহলে আপনারা একটা অ্যাটেম্প নিতে পারেন। নিউজিল্যান্ড আছে। তারপর ইউরোপের আরও অনেকগুলো দেশ নিয়ে আমরা কাজ করছি, প্রায় 10+ কান্ট্রিজ। সেগুলোর জন্য আপনারা দেখতে পারেন সাইপ্রাস, গ্রিস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, তারপরে আপনার আয়ারল্যান্ড, ফ্রান্স,
হ্যাঁ, এরকম অনেকগুলো দেশ নিয়ে আছে, জার্মানি। সো আপনারা যদি ইন্টারেস্ট হন, প্রোফাইলটা রেডি করেন অ্যান্ড নিজেরা অ্যাপ্লাই করলে তো ভালো। আর যদি আমাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগে আমাদেরকে গ্রুপে নক করবেন, অ্যান্ড আমাদের কাউন্সিলর আপনাকে ফুল গাইডেন্স দিবে ইনশাল্লাহ। আর আমি কয়েকজন স্টুডেন্টকে একটা অফার দিয়েছিলাম, যারা সিরিয়াস তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টে তাদেরকে আমি এই সেশনের জন্য, আপকামিং সেশনের জন্য ফাইল ওপেন করাবো। তো সেই অফারটাও লিমিটেড, বেশি দিন রাখবো না, এটা হয়তো আর 20 ডেজের মতো আছে অফারটা। সো এটা নিতে পারেন, এটার জন্য আপনারা নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।